যার মন সুন্দর তার সব সুন্দর। রূপ রূপ সুন্দর তো সামান্য মাত্র, বয়সের সাথে সাথে রূপ তো কোথায় চলে যায়। তার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মন সুন্দর। মনের সৌন্দর্য কিন্তু কখনোই নষ্ট হয় না। তার জন্য একটা ভালো মনের মানুষ হওয়া খুবই জরুরি, তাই নয় কি বন্ধুরা? তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করতে পারি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি। তো আমি আমার ব্লগটি শুরু করেছি 5:30 থেকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে যে কাজ থাকে তোমরা তো জানোই, সে রোজের একই কাজ। তো সেই কাজ দিয়ে আমি আমার ব্লগটি শুরু করেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করতে পারি তোমাদের ভালো লাগতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কেমন। তো দেখো, আমি তো প্রথমে বাইকটা ঝাঁটা দিয়ে দিলাম। বাইকটা ঝাঁটা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু জল তুলে নিচ্ছি, কারণ বাসন ধুতে হবে, কারণ নাতা দিতে হবে। নাতা দিতে বলতে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে অনেকটাই কাজ থাকে, মানে ঘরে নাতা দিতে হয়, তারপরে ঘর সামনের দিকটা মোছামুছি, অনেকটাই কাজ থাকে। তোমরা জানোই বৃহস্পতিবারের কাজটা একটু বেশিই থাকে। তো প্রথমেই দেখো আমি চলে এলাম ঠাকুর ঘরটা নাতা দিতে, তারপরে ঠাকুর ঘর, তারপর ওইদিকে বাবার রুমটা, তারপর বারান্দা, রান্নাঘর পুরোটাই আজকে নাতা দেবো। হ্যাঁ, তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করতে পারি ভালো লাগবে তোমাদের। তো আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টসে জানাবে। হ্যাঁ, তো ভালো লাগবে আমারও, যে না আমার ওই বন্ধু ওখান থেকে দেখছে, ওই বন্ধু ওখান থেকে দেখছে, তাহলে কিন্তু খুবই ভালো লাগে। হ্যাঁ, তো দেখো আমি কিন্তু নাতা দিয়ে দিচ্ছি। বৃহস্পতিবার দিনে আমি নাতা দিই গোটা ঘরে, কিন্তু সব দিন দিই না, ঠিক আছে? তো তারপরে দেখো আমার ঠাকুর ঘরটা কিন্তু হয়ে গেছে। তো এদিকে কিন্তু আমি চলে এলাম রান্নাঘরটার কাছে। তো রান্নাঘরের ওখানটা আমি নাতা দিয়ে দিচ্ছি, তারপরে বারান্দা আছে আরও পুরোটা। হুম, জানো তো বন্ধুরা, বাড়ির সম্পূর্ণ কাজ কিন্তু আমি একা হাতেই করি, আমাকে হেল্প করার মতো কিন্তু কেউ নেই। তো যাই হোক, সময় মতো করে, আর তার সাথে সাথে ভিডিও বানাতে হয়, তো ভিডিও বানাই, সব কিছু মিলিয়ে মানে অনেকটাই ব্যস্ত থাকি। এদিকে যখন হচ্ছে ভিডিও বানাচ্ছি, কখনো এডিট, কখনো ফেসবুকে ভিডিও পোস্ট করা, এইসব ইনস্টাগ্রাম, এইসব সব কিছু মিলিয়ে সারাদিন ব্যস্ততার মধ্যেই কাটিয়ে যায়। এরপর আমি মা ছেলে যে একা থাকি, এতে কিন্তু কোনোই সমস্যা হয় না, কারণ এইসব কাজ করতে করতে আমাদের সময়টাই কেটে যায়। তো যাই হোক, ব্যস্ততা ভরা জীবনের মধ্যে মানে মানে ডুবে থাকাই উচিত, কারণ আজকাল তো কি বলবো, অন্য কোথাও তুমি যাবে, কথা বলবে, আড্ডা মারবে, ওখান থেকে না তুমি ভালো কিছু পাবে না, ওখান থেকে তুমি খারাপ কিছুই পাবে। তার থেকে মনে একা থাকো, তুমি নিজের মতো করে বাঁচো, দেখবে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে সত্যিকার। হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় একা 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 থাকতে থাকতে মাঝে মাঝে একটু বোরিং লাগে, মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়। তো কী করবো, কিছু করার নেই। এইভাবে থাকতে থাকতে ভিডিও, আর এমনিতেও ভিডিও বানাই বলে সত্যি কথা বলতে মন খারাপ অতটা হয় না, মাঝে মাঝে একটু আধটু হয়, কিন্তু যাই হোক সময়টা কেটে যায়। আমি তো মনে করি হচ্ছে যে বন্ধুরা নিজেদেরকে একা ফিল করো, একা থাকো, আমার জানতে মনে হয় এইসবের এরকম টাইপের কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত করে নেওয়াটাই মনে হয় ভালো। হুম, আজকাল কেউ কারোর সাথে থাকে না, কেউ কারোর পাশে থাকে না, ঠিক আছে? যে যখন মৌকা পায় সে তখন কখন কষ্ট দেবে, কখন মানে তোমার সাথে ধোঁকা করবে, এইসব নিয়েই মানুষ ভেবে মানে চিন্তাধারা নিয়ে থাকে, ঠিক আছে? তো যাই হোক, কোনো প্রবলেমের সমস্যা নেই, আমি এভাবেই জীবনটা কাটিয়ে নিচ্ছি, আর আমার বেশ ভালোই লাগে, ঠিক আছে? তার মধ্যে আমার বাবু তো জানোই, সারাদিনটা বুকিয়ে বুকিয়ে মাথা খারাপ করে দেয় আমার। যাই হোক, তারপরে দেখো নাতা দেওয়া হয়ে গেছে, পুরোটা কমপ্লিট করা হয়ে গেছে। তো এরপরে দেখো বৃষ্টি পড়ছিল বাইরে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, জানো তো বৃহস্পতিবার দিন বৃষ্টি হচ্ছিল। আজকে তাও আমি ভয়েসটা আজকে দিচ্ছি, আজকে ভিডিওটা পোস্ট করব, কিন্তু মানে আজকের অতটা বৃষ্টি নেই, আজকে রোদ আছে, কিন্তু কালকে প্রচণ্ড মানে থেকে বৃষ্টি হচ্ছিল। তো তারপরে দেখো বন্ধুরা, অনেকই কাজ ছিল, আমি তারপরে ওই নাতা দেওয়ার পর আরও অনেক কাজ করে নিয়েছিলাম, সেইগুলো আর মানে ক্যামেরা বন্দি করতে পারিনি, ঠিক আছে? তো তারপরে দেখো স্নান টান করে এসে গেছি, যদি বৃহস্পতিবার পুজো টুজো আছে একটু, তা পুজো করে নেব। তো প্রথমে দেখো আমি ঠাকুর ঘরে সব কিছু কিন্তু গুছিয়ে নিলাম, আগে গুছিয়ে নেওয়ার পর আমি প্রথমে আগে বাইরে জল দিতে চলে আসি তুলসী তলায়, সূর্য দেবতাকে আগে প্রথমে এদেরকে জল দিয়ে দিই, তারপরে আমি ঘরের পুজোটা সারি। তো তারপরে আমি জল দিয়ে দিই, পুজোটা করে নিই। আর জানো তো বন্ধুরা, আমার না খুবই ইচ্ছা করে, অনেক বন্ধুদেরকে দেখি বাইরে যায়, বাইরে গিয়ে ভিডিও বানায়, ওখানে যায়, আমারও মন করে, ইচ্ছা করে, কিন্তু কোনো উপায় থাকে না গো, যে বাইরে থেকে ভিডিও বানাই বা অন্য কোথাও থেকে ভিডিও বানাই, ইচ্ছা করে এই টাইপের ভিডিও বানাবো, ওই টাইপের ভিডিও বানাবো, মাথায় আইডিয়া আসে, কিন্তু একার কারণে কোথাও উঠতে পারি না, ঠিক আছে? তো তারপরে কী করবো, এইরকমই ভিডিও তোমাদেরকে পোস্ট করি, কিন্তু জানি না তোমাদেরকে ভালো লাগে কি না। তো যাই হোক, এভাবেই মানে চালাচ্ছি। যদি তবুও তোমরা যতটুকু ভালোবাসা আমাকে দিয়েছো, তাতে আমি অনেকই ধন্য, সত্যিকারের অনেকই ধন্য। হুম,
তারপরে দেখো আমার কিন্তু বাইরে পুজো করা হয়ে গেছে, তো আমি ঘরে চলে এলাম। তো ঘরে পুজোটা সেরে নেই। ঘরে পুজো করার পর তারপরে আছে রান্না করতে হবে। তো ব্লগটা বেশি বড় করবো না, ছোটোর উপরেই আছে, তোমরা দেখতে থাকো। তো এইভাবে পুজোটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু পুরোটা যদি আমি একসাথে মানে স্পিড না বাড়িয়ে তোমাদের সাথে যদি শেয়ার করি, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো কী করবো, এরকমইভাবে আমি তো ক্যামেরা অন করে দিয়ে ভিডিও বানাই। তো কেটে কেটে তার ক্যামেরা ধরে দিই, আরও কেউ নেই যে ক্যামেরাটা কিছু মুহূর্তগুলো তুলে ধরবে। তো এভাবে আমি বানিয়ে নিই, তারপরে স্পিড বাড়িয়ে দিই। জানি না তোমাদের কতটা ভালো লাগে। তো এইভাবেই ভিডিও বানাই, কী করবো, যতটা পারে নিজের এইভাবেই বুদ্ধি করে চলি, ঠিক আছে। তারপরে দেখো আমার কিন্তু যতটুকু পূজা করা হয়ে গেছে। তো আমি প্রসাদ দিয়ে দিচ্ছি। প্রসাদ বলতে নকুনদানা বাড়িতে ছিল না, তো আম দিয়ে দিচ্ছি, যেহেতু এখন আমের সিজন, তো বাড়িতে আম থাকেই। তো আম কেটে প্রসাদ দিয়ে দিলাম আমি। তারপরে পুজোটা করে নিই। তো চলো তোমরা দেখতে থাকো। আর একটা মজার বিষয় কি জানো বন্ধুরা, এই যে আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি, এই ভয়েসটা দেওয়ার সময়ও কিন্তু আমি একভাবে দিতে পারিনি, কারণ রান্না করছি, রান্না করতে করতে কিন্তু ভয়েস দিচ্ছি, একটু করে ভয়েস দিই আর একটু করে যাই। তো কী করবো, এইভাবেই চালাই, কাজ করতে করতে একটা কাজ করতে করতে আর একটা কাজ সারি, এই কাজটা করতে করতে ওই কাজটা সারি। কখনো কখনো যে ফেসবুকে সময় দিতে হবে সেটাও ঠিকমতো দিতে পারি না। কখনো দেখবে রান্না করছি, তখন ফেসবুকে মানে লাইক কমেন্ট করতে হয়। তা কখনো দেখবে মানে কাজ করতে করতে যেটুকু কারোর ভিডিও দেখার হয় তখন কাজ করতে করতেই করি। আলাদা করে যে বসে করব সেটাও মানে হয় না, আমার হয়ে ওঠে না। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পুজো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে দেখো কিছুক্ষণ বাদে এলাম। তো দেখো এইভাবে পুজো করে নিয়েছি, এবার প্রসাদ তুলে নেব। কিছুক্ষণ বাদে আমি প্রসাদ তুলে নিয়ে রেখে দেই না। তো প্রসাদ তুলে নেওয়ার পর তারপরে আমাকে রান্না করতে হবে। তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি অবশ্য। তো পুরোপুরি রান্না কমপ্লিট করে নেওয়ার পর কিন্তু আমি তোমাদের সাথে দেখা করছি অনেকক্ষণ টাইমের পর। তো রান্না এদিকে আমার হয়ে গেছে। আর রান্নার বিষয়টা কি বলবো বন্ধুরা, মাছবেলার জন্য অপেক্ষা করে করে আর মাছবেলায় আর এলো না, জানো তো বন্ধুরা। এই যে এটা দেখো, শুধু মাছের মাথাটা ফ্রিজে পড়েছিল। তো কাঁকরোল আলু আমি আগেই কেটে রেখেছিলাম মাছের ঝোল বানাবো বলে। তো মাছবেলার দেখা করে করে মাছই পেলাম না। তো ওই মাছের মাথাটা দিয়ে কাঁকরোল আলুর ঝোল বানিয়ে নিলাম। আর যেহেতু আর মাছের ডিমও রাখা ছিল ফ্রিজে, তো যেইটুকু ছিল সেটুকুই রান্না করেছি। একটা ঝিঙে, লোটে আটা, কুঁদরি, সব আলু দিয়ে হচ্ছে ওটা মাছের ডিম দিয়ে রান্না করেছি। আর বাবু যেহেতু হচ্ছে ওই সবজি খাবে না, তো ওর জন্য কুঁদরি সেদ্ধ আর এদিকে ডিম।